আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ লাইভে। আপনাদের সাথে আছে আমি হাসান মাহমুদ শামীম, ক্যামেরায় আছেন আহমেদ শাহিন। দর্শক, আজকে থেকে রাত 8টার পর বন্ধ থাকবে কাঁচা বাজার, দোকান এবং বিপণী বিতান, এরকম একটি সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজকে সোমবার রাত 8টা থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। সব ধরনের দোকানপাট বন্ধ রাখতে হবে এবং এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে আছি সেটি সিলেটের বাণিজ্যিক প্রাণকেন্দ্র জিন্দাবাজার এলাকা। এবং এই জিন্দাবাজার এলাকাতে আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, আসলে রাত 8টায় বন্ধ করার যে নির্দেশনা আছে সেই নির্দেশনা মেনে অনেকেই দোকানপাট বন্ধ করছেন এবং বাকি যারা আছেন তারাও কিন্তু দোকান বন্ধের প্রক্রিয়াতে আছেন। দর্শক, যেটা আপনারা অবগত আছেন, সারা দেশের মতো সিলেটেও কিন্তু বিদ্যুৎ এবং জ্বালানি সাশ্রয় করতে রাত 8টার পর থেকে দোকান, বিপণী বিতান এবং কাঁচা বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবং আজকে সোমবার 8টা থেকে, যেটা কিছুক্ষণ আগেই 8টা20 হয়েছে, এখন 8টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এবং আজ গতকাল রবিবার আসলে সচিবালয়ে অনুষ্ঠিত একটা বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নঞ্জন সফি। এবং রাত 8টার পরে দোকানপাট বন্ধ রাখতে গত 16 জুন তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয় একটা অনুশাসন দিয়েছিল এবং সেই অনুশাসন বাস্তবায়ন করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী। এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুশাসনে বলা হয়েছে, বিশ্বব্যাপী জ্বালানির দাম বৃদ্ধির কারণে বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয় করা দরকার এবং এ কারণেই আসলে এই সিদ্ধান্ত। তবে বেশ কিছু সেবা খাতে এই সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে। আমরা এখানকার যারা ব্যবসায়ী আছেন, জিন্দাবাজারের একজন প্রখ্যাত ব্যবসায়ীকে পেয়েছি। রাত 8টার পরে যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত দিয়েছে এবং সিলেটের বন্যা পরিস্থিতিতে যে অবস্থাতে আছে এবং সামনে কিন্তু ঈদও আছে, সব মিলিয়ে এই পরিস্থিতিটা কেমন মনে হচ্ছে আপনাদের কাছে? ধন্যবাদ বাংলাভিউকে। সরকার যে বিদ্যুৎ সাশ্রয়ের যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের সাথে সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীরা একমত পোষণ করেছেন। যেহেতু আজকে প্রথম দিন, এখন আপনারা দেখতে পাচ্ছেন অনেক দোকান এখনও বন্ধ হয় নাই। প্রথম দিন হিসাবে এটা হয়তো সকল ব্যবসায়ীর কাছে এই মেসেজটা পৌঁছায় নাই। তাই আগামীতে ব্যবসায়ীরা সরকার যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের প্রতি সম্মান রেখে ব্যবসায়ীরা অবশ্যই এটা পালন করবেন। আর আমরা সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তটা মানতে বদ্ধপরিকর। পাশাপাশি সরকারের কাছে এবং শ্রম বিদ্যুৎ মন্ত্রণালয়ের কাছে আমরা একটি দাবি রাখব, যেহেতু সামনে একটা ঈদের মৌসুম, ঈদুল আজহা, এবং এখন সিলেটে একটা ভয়াবহ বন্যা পরিস্থিতি আমরা মধ্য দিয়ে যাচ্ছি। সেই সিদ্ধান্ত, সেই বন্যাকে এবং আগামীতে ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটের এই যে রাত 8টার পরে যে দোকানপাট বন্ধের সিদ্ধান্ত, সেটাকে একটু বিবেচনায় নেওয়া যায় কি না, সেটা আমরা বিদ্যুৎ এবং শ্রম মন্ত্রণালয়ের প্রতি আমরা দাবি জানাই। ব্যবসায়ী হিসাবে আমি দাবি জানাচ্ছি সেটাকে মার্চি করার জন্য। ধন্যবাদ। অনেক সুন্দর একটা বক্তব্য, চমৎকার, যেটা আসলে আমরা শুনতে পেলাম একজন ব্যবসায়ীর কাছ থেকে। তারা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং সেই সাথে আবেদনও রেখেছেন। আসলে সামনে যেহেতু কোরবানির ঈদ আসছে এবং পুরো সিলেটই কিন্তু বন্যায় ক্ষতিগ্রস্ত এবং এই বন্যায় ক্ষতিগ্রস্তের সময়ে অনেকের দোকানে পানি উঠে গিয়েছিল এবং অনেকেই নানাভাবেই ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সব মিলিয়ে বলা চলে আসলে তাদের ক্ষতি পুষিয়ে নিতে একটু যদি মার্সি করা যায়। দর্শক, যেটা আসলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুশাসনে বলা হয়েছিল যে বিশ্বব্যাপী জ্বালানির দাম বৃদ্ধির কারণে বিদ্যুৎ এবং জ্বালানির সাশ্রয় করা দরকার এবং এ কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, রাত 8টা বাজতেই কিন্তু জিন্দাবাজারের যে শপিং মলগুলোর ভেতরে বাইরে যে দোকানগুলো আছে সেই দোকানগুলো কিন্তু এখন বন্ধের প্রক্রিয়া চলছে এবং অনেকেই শাটার নামিয়ে চলে যাচ্ছেন। এমনিতেই বৃষ্টির মৌসুম এবং সিলেটে উপর্যুপরি বৃষ্টি হচ্ছে, বন্যায় আক্রান্ত মানুষজন, সে কারণে আসলে খুব একটা যে পার্থক্য হচ্ছে সেটা না। তারপরেও একজন ব্যবসায়ীর কথা একটু আগেই শুনতে পাচ্ছিলাম, তিনি বলছিলেন যে আসলে দরকার যে এই ঈদের মৌসুমে অন্তত পক্ষে যেন একটু বেশি সময় তাদেরকে দোকান খোলা রাখার দেওয়া হয়, দোকান খোলা রাখতে দেওয়া হয়। তবে এই শুধুমাত্র বিপণী বিতান এবং যে আলো ঝলমলে দোকানগুলো আছে এগুলোই শুধুমাত্র বন্ধ করা হবে, কিন্তু রেল স্টেশন, বিমানবন্দর, পরিবহন সার্ভিস, টার্মিনাল, হাসপাতাল কিংবা দাফন, এই ধরনের প্রয়োজনীয় সামগ্রীর দোকান যেগুলো মৃত্যু পরবর্তী সময়ে মানুষের প্রয়োজন হয়, কিংবা ওষুধ ও অপারেশন সরঞ্জাম বিক্রির দোকান, সেলুন, প্রসাধনীর দোকান, ক্লাব, হোটেল, রেস্তোরাঁ, খাবারের দোকান, সিনেমা, থিয়েটার, খুচরা পেট্রোল বিক্রির দোকান এবং যে কোনো ময়লা নিষ্কাশন বা স্বাস্থ্য ব্যবস্থা কার্যক্রম এই নির্দেশনার বাইরে থাকবে। এবং এছাড়া পান, বিড়ি ও সিগারেটের দোকান, খবরের কাগজ, দোকানে বসে খাওয়া যায় এমন নাস্তা বিক্রির দোকানও রাত 8টার পরে
বন্ধের সিদ্ধান্তের বাইরে থাকবে। তবে দর্শক, বাসার গলির মুদির দোকান খোলা থাকবে কিনা সাংবাদিকরা এমন প্রশ্ন করেছিলেন শ্রম প্রতিমন্ত্রী এবং সচিব, কিন্তু কেউই এর কোনো পরিষ্কার জবাব দিতে পারেননি। এবং যে বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সবাই, এবং আগামী 1 থেকে 10 জুলাই পর্যন্ত কুরবানির ঈদের আগের সময় ব্যবসায়ীরা বলছেন, তাই এ সময় আসলে রাত 10টা পর্যন্ত দোকান খোলা রাখা যায় কিনা সেটা বিবেচনা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। সব মিলিয়ে বলা চলে যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শ্রম মন্ত্রণালয় সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করছে এবং সিলেটের ব্যবসায়ীরাও আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, তারা কিন্তু এই সিদ্ধান্তের সাথে একমত পোষণ করে তারা দোকানপাট বন্ধ করে দিচ্ছেন। এবং এটাই ছিল এই মুহূর্তে সিলেটের সর্বশেষ পরিস্থিতি। আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম সরকারের সিদ্ধান্ত অনুযায়ী রাত 8টার পর দোকানপাট বিপণী বিতান বন্ধের যে খবর, সেই খবরটি জানানোর চেষ্টা করছিলাম। যদি লাইভটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাভিউয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।